পুজো পরিক্রমায় এখন আমরা পৌঁছে গেছি কর্নেলগোলা চিরসাথী ক্লাবে এবং আমরা দেখতেই পাচ্ছি সুন্দর বাঁশ দিয়ে সাজিয়ে তারা মণ্ডপ তৈরি করেছেন। চলুন এবার দেখে নেওয়া যাক প্রতিমা। চিরসাথী ক্লাবে শুধু মণ্ডপ প্রতিমা নয়, আলোকসজ্জাতেও তারা কিন্তু বিশেষভাবে নজর দিয়েছেন এবং নতুনভাবে বিভিন্ন লাইটের ব্যবহারে তারা তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছেন। আমরা এখন এই পুজোর কথা শুনে নেব উদ্যোক্তাদের কাছ থেকে। এই পুজো কত বছরের? পুজো 33তম বর্ষ এটা। আচ্ছা, কি বিষয় ভাবনা? এবং দেখছিলাম শুধু মণ্ডপ এবং প্রতিমা নয়, তার সাথে সুন্দর একটা আলোকসজ্জা, এই বিষয়টি একটু যদি বলেন। আমরা বরাবরই সাবেকিয়ানাটাই পছন্দ করি, এবং সত্যি কথা বলতে কি সাবেকিয়ানাটা আমরা নিয়েছি এই কারণে শুধু আমাদের পছন্দ নয়, স্থানীয় লোক যারা তাদের পছন্দটাই আমরা অগ্রাধিকার দিই। তার মানে থিম নয়, থিমের পাশাপাশি তারা কিন্তু সাবেকিয়ানার ওপর জোর দিচ্ছেন, তেমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। এরপরে আমাদের বেতার বিদ্যাসাগরের তরফ থেকে আমরা একটি স্মারক তাদের হাতে তুলে দেব। স্মারকটি তুলে দিচ্ছেন বেতার বিদ্যাসাগরের স্টেশন ডিরেক্টর শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয় এবং তার সঙ্গে রয়েছেন আমাদের অধ্যাপক ইয়াসিন খান স্যার। আমরা স্মারকটি উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছি। পুজো উদ্যোক্তারা আলোকসজ্জার ব্যাপারে কিন্তু বিশেষ নজর দিয়েছেন। সুন্দর সুন্দর আলোকে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। চলুন আমরা আমাদের পুজো পরিক্রমায় এগিয়ে চলে যাই পরের পুজোতে।